ডিজে বাপি প্রেজেন্টেশন। সাঁতার যে কাটবো, আমার হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু হাতেও রয়েছে লোহার বিড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বিড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, অর্থাৎ দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধা আছে। আমি কেমন করে সাঁতার দেব বলো? বলেন তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণ জলে অপেক্ষা করো, আমি আসছি তোমাকে বাঁচাবার জন্য। বলে অপেক্ষা যে করবো, একটা আশ্রয় তো প্রয়োজন। কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলির আটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো বলো? বাবা, সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোন উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই, এখন সেই লোকটার ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় আছে কি? কিন্তু প্রকাশ আনন্দ সরস্বতীবাদ বললেন যে এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা পেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না, নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আস, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো ভক্ত হরিদাস। আগে একটু গৌর কথা শুনে নেব, তারপরে আমরা হরিদাসের কথা শুনব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গরাসল জগজন, ধর্ম কর্ম রহুদূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলাবলো আনি, গোরা বড় দয়ার ঠাকুর। এই ধন্য কলিযুগ, ইহ কলিযুগ ধন্য ধনিয়া, আইলেন গৌর হরি করুণা করিয়া। কলিযুগ ধন্য হলো কেন না, এমন এক ভগবানকে আমাদের মাঝে আমরা পেলাম, সেই ভগবানটার অন্য কেউ নন। বললেন অসাধনে চিন্তামণি, বিধি মিলানো আনি, সাধনে চিন্তা বিধি মিলা অলু আনি, আমার গোরা বড় গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, যে জনে সেধে যেছে হরি নামে প্রেম বিলায়, এমন দয়াল আর
নামে প্রেমে বিলয় আমরা এমন দয়াল আর দেখি না। এই জন্য সে হরি নামে প্রেমে বিলয় বলি জীবের দারে দারে গিরে জনে সে যেছে নামে প্রেমে বিলয় বলি জীবের দারে দারে গিরে জনে সে যেছে নামে প্রেমে বিলয় জীবের হাতে ধরে আর পায়ে পড়ে হাতে ধরে আর পায়ে পড়ে যেছে নামে প্রেমে বিলয় ধরে আর পায়ে পড়ে এমন দয়াল আর দেখি না। তাই প্রণব কলিযুগ সর্বযুগ সার যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার। কারণ এমন যুগ হয় না আর হবার নয়, ভগবানের আগে অনেক পেয়েছি বাবা। সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ। আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর গুণ কথা বলতে এসে একটা কথা আমরা খুব গর্ব করে, খুব অহংকার করে বলতে পারি যে ভগবানের আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাইনি। আমরা তাকে জনদরদি বা জনহিতৈষিকারী ভগবান বলবো, কারণ জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছিলেন। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে যিনি দীক্ষা দিয়েছিলেন। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারিনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারিনি, আমরা এক মুখে কতটুকু বলব? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যাই তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য। কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের রূপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমাই হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে এই যে দোল পূর্ণিমা গেল, এটা ছিল মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই আর নবদ্বীপের সমাজ ব্যবস্থার দিকে একবার ফিরে তাকাই, আমরা দেখতে পাবো যে কোনো ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু মহাপ্রভুর কি অবদান দেখুন। এই যে হরিবাসরে আপনারা বসে কীর্তন শুনছেন, হয়তো ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে বা শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে বসে আছে, কেউ জিজ্ঞেস করে বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর অবদান। যিনি কোনো জাতের বিচার করলেন না, জাতের বালাই যার কাছে রইল না, সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে দীক্ষা দিলেন। শুধু ব্রাহ্মণ চণ্ডাল কেন, হিন্দু মুসলমান সকলকে এক সূত্রে গেঁথে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। আহা, সেই জন্যই তো তিনি শিক্ষাষ্টকে বলে গেছেন যে ত্রিনাদপি শুনিয়েছেন তররিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা। মহাপ্রভু বলে গেছেন। অতএব তার মতো ভগবান আমরা এর আগে অনেক ভগবানকে পেয়েছি, কিন্তু গৌর হরির মতো এমন জনদরদী ভগবান আমরা আগে কখনো পাইনি। হয়তো বলতে পারেন কেন রাম অবতারে দেখেছি ভগবান রামচন্দ্র, তিনিও তো জাতের বিচার করেন। তিনি যখন পিতৃসত্য পালনের তরে বনবাসে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হয়েছিল। তাহলে রাজার অযোধ্যার যুবরাজ যদি রামচন্দ্র হন, তিনি ছিলেন উঁচুতলার মানুষ, আর গুহক চণ্ডাল সে তো চণ্ডাল কুলে জন্মেছিল, সে তো ছিলেন নিচুতলার মানুষ। তিনি তো তাকে কোল দিয়েছিলেন, বলে হ্যাঁ দিয়েছিলেন। তবে সেই লীলাটা ছিল একদিনের লীলা। যেদিন আবার অযোধ্যায় ফিরে এসে রামচন্দ্র রাজা হয়েছিলেন, সেদিন কিন্তু আর গুহক চণ্ডালকে তার মনে ছিল না। কিন্তু আমার গৌর সুন্দর পথে চলেছেন হরিনাম গাইতে গাইতে, পথের দুধারে দাঁড়িয়ে একদম ছোট জাত, সমাজে যারা নিপীড়িত, নিষ্পেষিত, অবাঞ্ছিত, যাদেরকে দেখলে উঁচু জাতের শ্রেণীরা দূর দিয়ে হেঁটে যায় ছোঁয়া লাগবার ভয়, গৌর হরিকে দেখে তারাও একটু পথের দুধারে সরে দাঁড়ান। তারা বললেন কি গো, গৌর হরি বলেন কি গো, তোমরা আমায় দেখে এমন করে দূরে সরে যাচ্ছ কেন? তারা বলেন ঠাকুর আমরা তো ছোট জাত, আমাদের ছুঁয়ে দিলে তো তোমার জাত চলে যাবে। ভগবান বলেন যাক না জাত, চলে যাক জাত,
তাতে কোনো দুঃখ নাই। কারণ এই জাতে যেতে 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 দেখবে আমাদেরই একদিন একটা নিজস্ব জাত হয়ে গেছে, যে জাতের নাম হবে বৈষ্ণব জাত, যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। এটাই গৌর হরিবোল হরিবোল। তোমরা একবার বলো হরিবোল, তাহলে দেখবে আর জাতের বিচার জাতের বালায় তোমাদের থাকবে না। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। তাই তো মহাজন বলেছেন, ভাই রে ভাই আমার গোরা গুণ, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। ধরি ধরি কহনে না যায়, আমার গোরা গুণ, আমার গোরা গুণ, আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। কত শত আনন কত চতুরানন, কত শত আমার আমার প্রাণ গোরা, আমার আমার ভাবিনি ভাবের গোরা, আমার 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 রসরাজ গৌর করি। ওগো কত শত আনন, আবার কত চতুরানন, আগা কত শত আনন, আগা কত চতুরানন, তারা বরণিয়া ওরে নাহি পায়, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা আয় গৌর হরিবোল। গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কখনে না যায়। গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। বলে কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়। চতুরানন কে? চারখানা বদনকার এ জগতে। ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি। পঞ্চানন, পাঁচখানা বদনকার ভোলানাথের, সেই ভোলানাথও পাঁচ মুখে বলে শেষ করতে পারেনি গৌরাঙ্গ গুণের কথা। আমরা এক মুখে কতটুকু বলব, জয় নিতাই। তার কথা কি এক মুখে বলে শেষ করা যায় গো? কারণ বেদ বিদ্যা সরদর্শন জান, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বৃথা তারি অধ্যয়ন, তারে লোচন বিহীন জন
দর্পণে অন্ধের কিবা কাজে, ওই দর্পণে অন্ধের কিবা কাজে, তারে আসা যাওয়া বিফল হলো, তার আসা যাওয়া বিফল হলো। যে জন গৌর চরণ না ভজিল, তারে আসা যাওয়া বিফল হলো। সেজন গৌর চরণ না ভজিল, তার আসা যাওয়া বিফল হলো। যেজন আমার গৌর চরণ না ভজিল, বলে বেদ পড়েছি, পাণ্ডিত্য অর্জন করেছি, শাস্ত্র পড়েছি, কিন্তু গৌর ভজন করি না। এই জগতে আসা যাওয়াটাই তার বৃথা। কারণ অন্ধকে আয়না দিলে আয়না তার কোনো কাজে লাগে? যে চোখে দেখেন আয়না তার কোন কাজে লাগে? তেমনি বেদ বিদ্যা পাণ্ডিত্য তোমার হৃদয়ে যতই থাক, তুমি যদি গৌর চরণে আত্মসমর্পণ করতে না পারো, তাহলে বেদ বিদ্যা পাণ্ডিত্য হলো তোমার অন্ধের সম্মুখে আয়নার নেই। কিছু লাগবে না, গ্রন্থ পড়ার দরকার নেই, পাণ্ডিত্য অর্জন করার দরকার নেই। কি হবে অত পাণ্ডিত্য দিয়ে যদি গৌর চরণে আত্মনিবেদন করা যায়? গৌর চরণে যদি আত্মনিবেদন করা যায়, তাহলে বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছুই প্রয়োজন হয় না। জগতে তারই আসা যাওয়াটা সফল হয়। কারণ এই গৌর হলো প্রেমের মূরতি, ভক্তির মূরতি। ভক্তিটা খুব প্রয়োজন বাবা। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা। ভগবত প্রাপ্তির সবচাইতে সহজতম পথ হলো ভক্তির পথ, যেখানে পাণ্ডিত্য, যেখানে বিদ্যা, সকল কিছু খর্ব হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে। তার প্রমাণ দেখুন, এক শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব তার সেই শিষ্যকে দীক্ষা দিয়ে বলেন, বাবা আর কিছু পারিস বা না পারিস, প্রত্যেকদিন অন্তত স্নান সেরে এক অধ্যায় গীতা পড়বি। কিন্তু গুরুদেব জানেন না যে শিষ্যকে সে আদেশ করলেন, ওই শিষ্যটির অক্ষর জ্ঞানই নাই, মানে সে লেখাপড়াই জানে না। যার অক্ষর জ্ঞান নাই সে গীতা পড়বে কি করে? এখন ভদ্রলোক বাড়িতে এসে চিন্তা করছে যে একদিকে শাস্ত্রে বলেছে যে গুরু বাক্য নাকি লঙ্ঘন করতে নাই, বলে তাই যদি হয় তাহলে আমার অক্ষমতা, আমি তো গীতা পড়তে পারবো না, কারণ আমার অক্ষর জ্ঞান নাই। এখন আমি তাহলে কি করব? গুরু বাক্য যদি রক্ষা করতে না পারি তাহলে আমার অপরাধ হয়ে যাবে, আমি গুরুচরণে অপরাধ হয়ে যাব। কিন্তু আমি তো পড়তে জানি না, আমি পড়বো কেমন করে? অনেক ভেবে চিন্তা একটা বুদ্ধি বার করলেন। গীতা তো পড়তে জানে না, তাই স্নান সেরে প্রত্যেকদিন ওই গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে বসে থাকে কিছুক্ষণ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাবার পরে এই গীতা নিয়ে যেমনই বসে, গীতার পানে চাইলেই অঝরের নয়নের জলে বদন ভাসিয়ে সে কাঁদে। খবরটা ধীরে ধীরে পাড়ায় রটে গেল। পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করলো, কি আমার গীতা পাঠক, অক্ষর জ্ঞান নাই, লেখাপড়া যায় না, জানে না, জীবনে স্কুলে যায় নাই, সে গীতা হাতে করে কাঁদতে বসেছে, কি আমার গীতার মর্মার্থ বুঝেছে রে। আর সেই সময় মহাপ্রভু যাচ্ছিলেন ওই পথ দিয়ে। পাড়া প্রতিবেশীদের কথাগুলো শুনে মহাপ্রভু সেই বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন সত্যই এক ব্যক্তি গীতা হাতে করে বসে বসে কাঁদছে। মহাপ্রভু তার সম্মুখে গিয়ে করজোড়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার এত প্রেম, এত ভক্তি এলো বলো তো? কারণ জীবনে আমি বহুবার গীতা পড়েছি, কিন্তু তোমার মতো এমনি করে কোনোদিন 2 ফোঁটা নয়নের জল ফেলতে পারিনি। তুমি যদি আমাকে সেই জায়গাটির সন্ধান দাও, আমি অন্তত তোমার মতো একটু 2 ফোঁটা নয়নের জল তো ফেলতে পারবো। তখন সেই ভদ্রলোক বলছেন যে, জানি না সন্ন্যাসী ঠাকুর তুমি কে, তুমি হয়তো ভেবেছো যে আমি গীতা পড়ে কাঁদছি, তা নয়, কারণ আমার অক্ষর জ্ঞানী নাই। গুরুদেব আমায় আদেশ করেছে স্নান সেরে 1 অধ্যায় গীতা পড়তে, কিন্তু আমি তো পড়তে জানি না।
কিন্তু শাস্ত্রে বলেছে যে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, তাই গুরুর আদেশ পালন করবার জন্যে আমি গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে আমি বসে থাকতাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাবার পরে যেই গীতাটা হাতে নিয়ে বসলাম, হঠাৎ আমার লক্ষ্য গেল যে গীতার ওপরে যে ছবিটা আছে তাতে অর্জুনের রথের সারথি হয়েছেন ভগবান। অর্জুন কত বড় ভাগ্যবান যে তার রথের সারথি স্বয়ং ভগবান। ভগবান নিজে অর্জুনের রথটাকে চালিয়ে পাণ্ডব শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাচ্ছে যুদ্ধ করবার জন্য। তেমনি ওই অর্জুনের মতো করে কবে আমার এই দেহ রথের সারথি হবে না ভগবান? কবে আমার এই রথটা চালিয়ে ভগবান সংসার শিবির থেকে বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে? আমি শুধুমাত্র সেই কথা ভেবে কাঁদছি, নইলে আমি গীতা পড়তে জানি। মহাপ্রভু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা জানি না এ জগতে গীতা পড়ে কেউ কিছু পেয়েছে কিনা, কিন্তু আমার নজরে তুমি হলে সার্থক গীতা পাঠক। কারণ তোমার মতো এমনি করে যদি কেউ গীতার মর্মার্থটা বুঝতো, তাহলে জগতে এমন হিংসা, দ্বন্দ্ব, এই রক্তারক্তি এগুলো কিছু থাকতো না। জগৎটা প্রেমে পরিপূর্ণ হয়ে যেত, ভক্তিতে পরিপূর্ণ হয়ে যেত। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বেদ বিদ্যা কোনো কিছু প্রয়োজন নেই, যদি হৃদয়ে ভক্তিটুকু থাকে, প্রেম যদি থাকে। বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন। তাই তো মহাজন বললেন, বেদ বিদ্যা দুহু নাহি জানি, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা দুহু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। ওই সর্বসিদ্ধি করো তলে তার। তারে আসা যাওয়া সফল হলো, আসা যাওয়া সফল হলো। এইভাবে তার আসা যাওয়া সফল হলো, এইভাবে আসা যাওয়া সফল হলো। যেজন আমার গৌর চরণ সার করিল, ভবে আসা যাওয়া সফল হলো। যেজন গৌর চরণ গৌর চরণ সার করিল, জগতে আসা যাওয়া সফল হলো। যেজন আমার গৌর চরণ সার করিল, আহা গৌর প্রেমে ডুবে রইল। গৌর চরণ সার করিল, আমার গৌর প্রেমে ডুবে রইল। আমার গৌর প্রেমে ডুবে রইল। গৌর চরণ সার করিল, প্রেমে ডুবে রইল, গৌর চরণ সার করিল, গৌর প্রেমে ডুবে রইল। জগতে আসা যাওয়া সফল হলো। সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার। করো তলে, করো তলে তার রে। সর্বসিদ্ধি করো তলে, করো তলে তলে রে। সর্বসিদ্ধি করো তলে, করো তলে তরে রে। সর্বসিদ্ধি ধোকেত নগজিনী নগজিনী ধৈয়া তাগত নগ করো তলে, ধোকেত নগজিনী ধৈয়া তাগত নগ
জয় ধোকে তা ধোকে তা তাগি তাগি চলকে তা কাকে তা কাকে তা করতলে ধোকে তা তাগি চলকে ঝা তাগি চলে ঝা ধোকে তা নাগিনী নাগিনী দইয়া কাকে তা নাগিনী করতলে ধোকে তা নাগিনী দইয়া কাকে তা নাগিনী জয় ধোকে তা তাগি তাগি চলকে তা কাকে তা করতলে ধোকে তা তাগি নাগ ঝা তাগি নাগ করতলে তারে রে সর্বসিদ্ধি ধীরে 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 সর্বসিদ্ধি করতলে আহা করতলে তারে রে সর্বসিদ্ধি করতলে করতলে তারে রে ধ্বনি ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল করতলে করতলে তারে রে করতলে তারে রে জানিতাই গৌর হরি বল। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবারে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। কারণ হরিদাসের কথা জানতে গেলে আমাদেরকে একটু বৃন্দাবনে যেতেই হবে। তা এতক্ষণ আমরা আমাদের ভগবান গৌর হরির কাছে ছিলাম। আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কারণ এই বাংলার মাটিতে আমরা জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরা বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। তাই এতক্ষণ আমরা আমাদের ভগবানের সঙ্গে আমরা আমাদের ভাষা দিয়ে কথা বললাম। কিন্তু এবার যেখানে যাব কৃষ্ণ ভগবান, সেখানে গিয়ে তার সঙ্গে যদি একটু কথা বলতে হয় তাহলে কিন্তু একটু ভয় আছে বাবা। কারণ তিনি বাংলা ভাষা বোঝেন কিনা সন্দেহ আছে। কারণ তার জন্ম হয়েছে মথুরায় আর বড় হয়েছেন বৃন্দাবনে। এই দু জায়গার ভাষাই হলো হিন্দি। তা তার সঙ্গে যদি একটু মনের কথা বলতে হয়, আমার মনে হয় সেখানকার ভাষাতেই বলা ভালো প্রথমে। তাহলে একটু প্রথমে একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে একটু ভগবানের সঙ্গে মনের কথা বলে নেব, তারপর আমরা লীলা সাধন করব। প্রভু মেরে গুণ চিত্তনা ধরো, প্রভু মেরে গুণ চিত্তনা ধরি না ধরি তাই গৌর হরি বল। প্রভুজি ও ও প্রভুজি 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 ও প্রভুজি প্রভুজি ও প্রভুজি ও প্রভুজি প্রভুজি ও ও প্রভুজি प्रभु मेरे जब गुण, प्रभु मेरे जब गुण, प्रभु मेरे अवगुण प्रभु मेरे जब गुण चितना धरो, प्रभु मेरे जब गुण चितना धरो। हाँ प्रभु मेरे जब गुण चितना धरो प्रभु मेरे जब गुण चितना धरो। ओ प्रभु मेरे जब गुण चितना धरो প্রভু মেরে অবগুণ চিত না ধরে। একটু মানেটা বোঝার চেষ্টা করি। প্রভু মেরে মানে হে প্রভু আমার, অবগুণ অবগুণ মানে গুণের বিপরীত শব্দ। গুণের